শুভ সকাল বন্ধুরা। সকালবেলা অনেক গঞ্জন হয়, স্কুল টাইম হয়ে যায়। এইদিকে স্কুল আছে অনেকগুলো, বুঝছেন। স্কুল টাইম হয়ে যায় তো গাড়ি টাড়ির অনেকটা গঞ্জন ঝামেলা। তো বারিন্দা না আসলে নয়, বারিন্দা এসে তো একটু দাঁড়াতে হয়। বারিন্দা এসে ফুলের সাথে একটু মিতালি না করলে নয়। এই যে ফুলটা ফুটছে, গোবিন্দের জন্য নিয়ে যাচ্ছি। ফুলটা কত সুন্দর ফুটছে না। আজকে না সূর্য উঠেনি, বুঝছেন। গাড়ির আওয়াজটা অনেক বেশি। আকাশের রংটা ভীষণ সুন্দর, মসজিদটা খুব সুন্দর হচ্ছে না, আকাশটা ভীষণ সুন্দর। নন্দরা খেল নাম নন্দের নন্দ গোপাল, কালো সোনা নাম রাখে ঠাকুর দয়াল, সুবলে রাখিল নাম ঠাকুর কানাই, ছিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননে চোরা নাম রাখে যতে গোপিনী, কালু সোনা। সেরে চলে আসলাম রান্নাঘরে, একবারে সরাসরি রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে কি করতেছি বন্ধুরা, সকালবেলার জন্য জলখাবার রেডি করব। এই যে সকালবেলার জন্য আলুটা কেটে নিলাম আর পেঁয়াজটা কেটে নিলাম, সিঙ্গারার মতে আলু ভাজিটা হবে আর কি। আর বলতেছি আমার রান্নাঘরটা ভীষণ সুন্দর না বন্ধুরা, রান্নাঘরটা সুন্দর তাই তো দেখায়। আর আমার রান্নাটাও কিন্তু ভীষণ সুন্দর। আপনারা যদি একজনে শিখতে পারেন, আমি মনে করি যে আমার আর কিছু লাগবে না বন্ধুরা, বুঝছেন। একজনে কমেন্টস করেন, অনেকেই কমেন্টস করেন, খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। কমেন্টসগুলো পড়ি, হয়তো একটু দেরি হয় উত্তর দিতে, কিছু মনে করবেন না। আপনারা লাইক কমেন্টস করবেন, তাই না? ভালো লাগে বলুন। আর এদিকে বন্ধুরা ওই যে কফিও করতেছি, বুঝছেন। আর একদিকে তরকারিটা বসিয়ে দিব। তো দেখতে থাকুন বন্ধুরা পুরো রান্নাটা, দেখে লাইক কমেন্টস করবেন, কিন্তু লাইক কমেন্টস না করে চলে যাবেন না কিন্তু কোথাও। তো নমস্কার বন্ধুরা, শুরু হয়ে যাক। বন্ধুরা দুইজনের জন্য 2 কাপ কফি, বুঝতেছেন। তারপরে এই তো জলটা কম দিছে মামুনি। আর এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে, বুঝছেন। 5 ফোড়নে দিলাম। 5 ফোড়ন দিয়ে তারপরে আমার হাতে মোবাইলটা হাতে রেখে কাজ করতেছি। 5 ফোড়নটা ফুটে উঠছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হোক। স্বাদ মতো নুন আর একটু হলুদ, সামান্য একটু চিনি দিব, তবে চিনিটা এখন দিব না, চিনিটা দেওয়ার দেরি আছে। এবার আলুগুলো আলুর সাথে দিয়ে একটু ঢাকা নাকা করে এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকার নিচে আলুটা হয়ে যাবে। সকালবেলা জলখাবারের জন্য আলু ভাজিটা হয়ে গেছে। আলু ভাজিটা দেখুন তো সিঙ্গারা আলুর মতো হয়েছে না, দারুণ লাগবে খেতে। আর এবার দুপুরবেলার জন্য আয়োজন করতেছি কচুর শাকটা খেয়ে ফেলছি, কাঠটা তো রয়ে গেছে। কাঠটা দিয়ে কি করব সেটা পরে দেখাবো। সুন্দর একটা রান্না হবে। আর এখানে দুপুরের জন্য মায়ের ডাঁটা, তারপরে নুন হলুদ লঙ্কা তো দিয়েই রেখেছি, একটু কালো গোলমরিচ দিয়ে রেখেছি, তারপর কাঁঠালের বিচি সব নিয়ে আছে। মাছ দিয়ে রান্না হবে, সব কিছু গোছগাছ করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। একদিকে রান্না বসাবো, একদিকে রুটিটা করে নিব। অল্প একটু তেল দিয়ে এগুলাকে একবার মেখে ঢুকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দিলাম, আপনি বেশি তেল দিবেন। আর মাছ ভাজার সময় কিন্তু পরনে তেল পড়বে, বুঝছেন। ওই জন্য আর বেশি বাড়াবাড়ি তেল দিইনি। এগুলো সিদ্ধ হইতে থাকুক, ততক্ষণে আমি রুটিগুলো করে সারি। রুটিগুলো করার পরে দুপুরবেলা রান্নাতে চলে আসবো, বুঝছেন। মাছ টাছ ধুয়ে রেডি করে তারপরে রুটিটা হয়ে গেছে। আর একটা রুটি আছে, এটা হয়ে গেলে রুটিটা হয়ে যাবে। আর তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে মাছটা রান্না করব। এবার বন্ধুরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, বুঝছেন। মাছগুলোর ভিতরে স্বাদ অনুযায়ী নুনটা, একটু হলুদ দিব আর একটু লঙ্কাও দিব, ওই যে তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য, বুঝছেন। এই যে ভাজার জন্য দিতেছি তা না, এটাকে ঢাকা নাকা করে তারপরে মেখে নিচ্ছি। এবার মাখানোটা হয়ে গেছে। মাখানোটা হয়ে গেলে এদিকে ফিরে যান তো বন্ধুরা, এদিকে ফিরে থাকি কি আর সব কিছু দেখতে পারবেন। এদিকে ফিরেন। এটা গরম হয়ে গেছে, বুঝছেন। তেলের ভিতরে একবার ফোড়ন করে বসিয়ে দিচ্ছি। এই যে মেথি ফোড়নটা দিয়ে দিলাম। মেথি ফোড়নটা ফুটার এমন কোনো দরকার পড়ে না, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাক। আর ওই পাশে দেখুন, ওই পাশে যে তরকারিটা বসাইছি, এখন আমি কি করবো, গুটনি দিয়ে একবারে চেপে দিব। আলু কাঁঠালের বিচি কিছুটা ভেঙে যাবে, বুঝছেন। তাই
তাহলে সে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের উপরে বন্ধুরা চুলা সবগুলো বন্ধ করে দিচ্ছি। তরকারিটা দিয়েছিলাম, আস্তে আস্তে হতে থাকো। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে ভাই। এবার দেখুন তো বন্ধুরা, তরকারির কালারটা একবার দেখুন, কালার দেখেই তো খেতে ইচ্ছে করবে না? তো এবার নামিয়ে ফেলি। কাঁঠালের বিচির তরকারি বলি কোথায়, এমন স্বাদ হয় না, দারুণ লাগে খেতে। শ্বশুর আমল থেকে খেয়ে আসছি। রান্নাটা নামিয়ে নিলাম। এবার সকালবেলা জল খাবার খেতে যাব। অসাধারণ একটা তরকারি হয়েছে। চলুন যাই, এবার জল খাবারটা খেয়ে আসি। রেডি হয়ে গেল দারুণ স্বাদের ভর্তা। এখন এই ভাত নিয়ে বসে যাব। সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে ডালটা আছে, ভর্তাটা আছে, দারুণ স্বাদের ভর্তা। আর এদিকে ডাটা দিয়ে মাছের ঝোল আছে। খুব সুন্দর একটা রান্না হয়ে গেছে না? তো নমস্কার বন্ধুরা, আর আজকের মতো এখানে বিদায় নেব। আগামী দিন আবার হাজির হয়ে যাব। গুড বাই, টাটা বলে চলে যাচ্ছি বন্ধুরা।